নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ বেগুন বাহার। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আমার পাশে থাকবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে 4 পিস করে কেটে নিয়েছি, এরকম ঠিক লম্বা লম্বা করে। এবার এতে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার মশলাটা রেডি করে নিই। এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া দেব। আর দেব সামান্য একটু নুন আর একটু জল। নুনটা না দিলে সর্ষে আছে তো বাটার সময় তেতো লাগবে। বাটনা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে জল গরম করতে দিয়েছি, নারকেলের দুধটা বের করে নেব। তার জন্য নারকেল কোড়ানোটা এতে দিয়ে একটু ফুটিয়ে নেব। এভাবে একটু চামচে করে নাড়িয়ে দেব ভালো করে। একটু ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটা ছেঁকে নেব। এইভাবে ছাঁকনিতে দিয়ে চেপে চেপে রসটা দুধটা বার করে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যানে আমি রান্না করব। কড়াতে হলে একটু অসুবিধা হবে, লম্বা লম্বা বেগুন তো ভাজার অসুবিধা হবে, তাই ননস্টিক প্যানে হলে ভালো হয়। ননস্টিক প্যানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনটা দিয়ে কখনোই চাপা দেবেন না। চাপা দিলে বেগুনগুলো একটু চুপসে যাবে, দেখতে ঠিক ভালো লাগবে না। একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা ঠিক এইভাবে উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। এবার ওই তেলেতেই একটু কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ওর মধ্যেই দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে নাড়াতে থাকবো। মশলাটা কালারটা ঠিক এইরকম এসেছে। এবার এর মধ্যে মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষাতে থাকবো। এর মধ্যে একটু নুন দেব। আমি নুনটা অল্প করেই দিচ্ছি, যেহেতু আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছি আর বেগুন ভাজার সময়ও নুন দেওয়া আছে। আর এতে দেব 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। এরপর এতে নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর একটু ঝোলটায় ফুট ধরলে বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই করবেন। গরম ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে। এভাবে দিয়ে চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে আমি মিনিট 2-3 রেখে দেবো। তারপর চাপাটা খুলে বেগুনগুলোকে আবার উল্টে দেব একটু। এইভাবে একটু জুসটা ওপরে দিয়ে আমি উল্টে দেব বেগুনগুলো। এইভাবে উল্টে দিয়ে আবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই থাকবে।
বেগুনগুলোকে আবার উল্টে দেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে নিরামিষ বেগুন বাহার। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন।